হুম। এবার দেখো, যে আগের দিন আমরা গেমস সম্বন্ধে কিছু পড়েছিলাম, যে গেমস আমাদের সোসাইটিতে এলো কি করে, এবং গেমসের বা গেমস অ্যাজ এ কালচারের আমাদের সোসাইটিতে কি অবদান, তাই তো? হ্যাঁ। নট অনলি সোসাইটি, আমাদের এই যে গেমস যে আমরা খেলি, এবং যে বিভিন্ন টাইপের যে গেমস হয়, যে একরকম তো আর হয় না যে শুধু ক্রিকেট হলো বা ফুটবল, সেরকম তো নয়। আমরা অনেক রকমের গেমস খেলি। কিছু গেমস ইনডোর হয়, কিছু গেমস আউটডোর হয়, কিছু গেমস ইনডোর মানে আউটডোর হলেও তার মধ্যে মানে কি বলবো ফিজিক্যাল, বেশিরভাগ অবশ্য আউটডোর গেমস ফিজিক্যাল কি বলবো স্ট্রেংথটাকেই বেশি দেখে। কিন্তু কিছু ইনডোর গেমস হয় যেগুলো হয়তো মানে কি বলবো ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হয়, বাট আবার কিছু গেমস হয় যেগুলো ইনডোর, আবার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভনেস দরকারও লাগে না। শুধু মানে আমাদের যদি মাথা ঠিকঠাক করে কাজ করে তাহলেই আমরা ওই গেমসগুলো কাজ করবো মানে খেলতে পারবো। যেমন হচ্ছে চেস। আর যদি আমাকে জিজ্ঞেস করে যে এমন হ্যাঁ। ইনডোর নাম বলো যেটা হয়তো ইনডোর কিন্তু ফিজিক্যাল ফিটনেস খুব দরকার, সেটা হচ্ছে ব্যাডমিন্টন। তোমার হয়তো ডাউট হতে পারে যে দেখ। ব্যাডমিন্টন ইনডোর গেমস কি করে হলো। অ্যাকচুয়ালি ব্যাডমিন্টনও ইনডোর গেমস হয়, ঠিক আছে, মানে ব্যাডমিন্টন ইনডোর গেম। আমরা বাড়ির বাইরে হ্যাঁ। ব্যাডমিন্টন খেলি অবশ্যই, কিন্তু ব্যাডমিন্টন কিন্তু ইনডোর গেম। কারণ দেখো, ব্যাডমিন্টন যখন আমরা বাইরে খেলি, হাওয়া দিলেই ব্যাডমিন্টনের ককটা উড়ে যায়। খেলেছো ব্যাডমিন্টন ছোটবেলায় বা এখনো? হ্যাঁ। হ্যাঁ। যখন হাওয়া দেয় হ্যাঁ, ব্যাডমিন্টন খেতে ককটা, ভালো। হ্যাঁ ককটা অন্যদিকে চলে যায়, তাই না? হ্যাঁ। এবার মনে করো অলিম্পিক হচ্ছে, তখন ব্যাডমিন্টনের একটা গেম হচ্ছে, ব্যাডমিন্টন আউটডোর গেম, ঠিক আছে, মানে বাইরে খেলে। এবার একটা হাওয়া দিল, অপোনেন্টের হ্যাঁ। পয়েন্ট হয়ে গেল, তাহলে কি সেটা অলিম্পিকে মানা হবে? হবে না, সমস্যা না। হবে। সেই জন্য ব্যাডমিন্টন ঘরের ভেতর খেলা হয়। ঘরে একটা বড় কোর্ট বানানো হয় যেটা ইনডোর, এবং ছাদ দেওয়াল সব কিছু দিয়ে ঘেরা থাকে, কোনো রকম বাইরের হাওয়া আসে না। সেই রকম একটা পরিবেশে ব্যাডমিন্টনটা খেলা হয়। তো ব্যাডমিন্টন হচ্ছে ইনডোর গেম। আবার কিছু গেম হয় যেমন চেস, যেটা হচ্ছে কোনো ফিজিক্যাল ফিটনেস দরকারই লাগে না। সে যদি মেন্টালি খুব ফিট হয় তাহলেই ভালো চেস খেলতে পারবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এইবার আমরা কিছু কিছু তারপরে আমরা পড়লাম যে আহ কি বলবো কোন দেশ সে স্পোর্টসের কিভাবে ডেভেলপমেন্ট হলো, এবং কোন দেশ নিজের স্পোর্টস হিসাবে কাকে কাকে বেছে নিল। যেমন আমরা পড়লাম যে প্রথমে গ্রিক দিয়ে শুরু করলাম, যে গ্রিক কালচারে যে অলিম্পিয়া বা অলিম্পিক যে গেমটা সেটা প্রথম হয়। এবং ওদের মধ্যে যে অলিম্পিক, এটা মোর দ্যান স্পোর্টস ছিল, মানে বলতে গেলে মানে বাঁচা এবং লড়াইয়ের একখানে গেম বলতে পারো। ওখানে মানুষ মারাও যেত। সেই জন্য পরে গ্রিক অলিম্পিক বা গ্রিস অলিম্পিকটা ব্যান করে দেয়, নিয়ে আবার নতুন ভাবে মানে একদম সবার জন্য অলিম্পিক হিসাবে ইন্ট্রোডিউস হয়, যেখানে অনেক রুলস অ্যান্ড রেগুলেশনসও ইন্ট্রোডিউস হয়ে গেল। বুঝতে পারলে? হ্যাঁ। 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 তারপরে আমরা দেখলাম কোনো দেশ নিজের স্পোর্টস হিসেবে ক্রিকেটকে বেছে নিল, কোনো দেশ সে ক্রিকেটের জায়গায় বেসবল নিয়ে নিল, আবার কোনো দেশ ফুটবল নিল, কোনো দেশ ফুটবলের জায়গায় সকার নিয়ে এলো। বুঝতে পারছো? কেউ কোনো কোনো দেশ খো হ্যাঁ খো স্যার। খো খো ইন্ট্রোডিউস করলো, কাবাডি খো খো। আমরা যেমন আমাদের ন্যাশনাল গেম স্পোর্টস বলতে 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 গেলে কাবাডি বলা হয়, ঠিক আছে, ক্রিকেট কিন্তু নয় বা হকিও নয়। হ্যাঁ। আমরা কাবাডিটাই মনে হয় করা হয়, কিন্তু আমরা বলি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ার কোনো ন্যাশনাল স্পোর্টস হয় না। হ্যাঁ, কি ডাউট আছে বলো। স্যার, না কোনো ডাউট নেই। হ্যান্ড রেস আপনি করলে না? বলুন। হ্যাঁ। না স্যার, ওটা মনে হয় অটোমেটিক। আচ্ছা, যাই হোক। তো আহ, কি জানি। যাই হোক। তো যেটা বলছিলাম, আমাদের ইন্ডিয়ার কোনো ন্যাশনাল স্পোর্টস নেই। আমাদের ইন্ডিয়াতে সব স্পোর্টসকে ইকুয়ালি ট্রিট করা হয় বলে আমাদের কোনো ন্যাশনাল পার্টিকুলার কোনো ন্যাশনাল স্পোর্টস হয় না। তো কোনো গেমে যদি মানে কোনো কুইজ কম্পিটিশনে জিজ্ঞেস করে যে আমাদের ইন্ডিয়ার ন্যাশনাল স্পোর্টস কি, তো এটাই হচ্ছে অ্যান্সার, যে আমাদের ইন্ডিয়ার কোনো ন্যাশনাল
নির্দিষ্ট ন্যাশনাল স্পোর্টস নেই। ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ এইবার হচ্ছে, তো আমরা কালচার বলতে স্পোর্টস এর কালচার নিয়ে এসেছিলাম, হেরিটেজ নিয়ে এসেছিলাম, স্পোর্টস এর কালচার মানে কিসের দরকার না দরকার, এগুলো আমরা আগের দিন পড়েছিলাম। সেগুলো আমরা একটুখানি রিভিশনটাও দিয়ে নিলাম যদিও। হ্যাঁ, এবার হচ্ছে নেক্সট পেজে কি করে যাবো। স্যার, আপনাকে পেজ শেয়ার করতে হয় না। হ্যাঁ, আপনাকে পেজ শেয়ার করতে হয় না, আমার কাছে তো বই আছে। হ্যাঁ, আমি তোমার দেখে কাছে নিচ্ছি টপিক। বইটা তো আমার কাছে নেই না। আর এমনি কোন পেজের পর কোনটা আছে সেটাও তো তুমি ঠিক করে আমাকে পিডিএফ হিসাবে দাওনি। এরপরে আমাকে পিডিএফ হিসাবে পাঠাবে, পিডিএফ শেয়ার করতে পারো তো? পিডিএফ বানাতে শিখেছো? স্যার, হ্যালো, আমার ফ্রেন্ডটাও পারে না, বানাতে দিয়ে অসুবিধা হচ্ছে। আমি তোমাকে একটা ভিডিও পাঠিয়ে দেবো, ভিডিও দেখে দেখে পিডিএফ বানাবে, শিখবে। ঠিক আছে স্যার। এইটা আমাদের হয়ে গেছে, এই পেজটাও। এইবার হয়েছে ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল টু গেমস অ্যান্ড স্পোর্টস। এখনো আপনি তো ফার্স্ট পেজটাই শো করছেন, অন্য পেজ আসেনি তো। আসবে আসবে, এক্ষুনি চলে আসবে। এখনো কি আসেনি? না, কি বল, ওটাই আপনি জুম করছেন শুধু। এসছে? না। চেঞ্জ হয়নি? না। যাই হোক, তো যাই হোক, তোমার কাছে বই আছেই বললে। তো ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল থ্রু গেমস অ্যান্ড স্পোর্টস, তো এই পেজটা কি আমাদের হয়ে গেছিল? হ্যাঁ স্যার, আমাদের এবার স্টার্ট হবে ফোর্টেস্ট্রিং সোশ্যাল কানেকশন। ইকোনমিক ডেভেলপমেন্ট অব্দি হয়েছে, তারপরে প্রমোটিং হেলথ attributes and behaviors। পেজটা কোথায়, দেখতে পাচ্ছি না তো। প্রমোটিং হেলথ অ্যান্ড বিহেভিয়ার হয়ে গেছে তাই তো? হ্যাঁ। না, প্রমোটিং আজকে A7 থেকে স্টার্ট হবে, পেজ নাম্বার A7। ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট ওটা আগে হয়ে থেকে- গেছে। হ্যাঁ, তুমি আমাকে সবকটা পেজ পাঠিয়েছো, পিডিএফ না করে দিলে এই হ্যাঁ স্যার, আপনাকে। হ্যাঁ, তো যাই হোক, প্রথমে ছিল যে আগের দিন আমরা ইন্ডিভিজুয়াল হেলথ নিয়ে পড়েছিলাম, আজকে আমরা পড়বো ইকোনমিটা হয়ে গেছে, আজকে হচ্ছে ফস্টারিং সোশ্যাল কানেকশন। সোশ্যাল কানেকশন, হ্যাঁ। আগের দিন একটা এক্সাম্পল দিয়েছিলাম যে একটা ওই সিনেমার, আমি শাহরুখ খানের একটা সিনেমার এক্সাম্পল দিয়েছিলাম যে ও যখন হকি শেখাতে এসছে Friend। তখন এক একটা প্লেয়ার এক একটা স্টেটের নাম নিচ্ছে এবং বলছে আমি এখান থেকে বিলং করি, আমি ওখান থেকে বিলং করি, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, এইবার যে গল্পটা, তো তখন শাহরুখ খান শুনে বললো যে আমরা কোনো পার্টিকুলার স্টেটকে আমরা প্রমোট করি না, আমরা ইন্ডিয়া অ্যাজ আ সিঙ্গেল ইউনিট হিসাবে আমরা গেমটাকে প্রমোট করছি। আমরা হচ্ছে তোমার ন্যাশনাল উমেন্স হকি টিমের আমরা মেম্বার, মানে টিম, আমরা আমরা টিম হিসাবে খেলবো। তো এটাই হচ্ছে আমার ফস্টারিং সোশ্যাল কানেকশন, বুঝতে পারলে? হ্যাঁ তুমি স্যার। একটু পড়ো, আমি হ্যাঁ। তারপর তোমাকে এক্সপ্লেন করছি। ঠিক আছে। A powerful social connector, sports can bring people together, expand and strengthen social lists, and networks link people to resource and provide them with a sense of belonging. These social relationships are a fundamental determinant of health, ডিটারমিনেন্ট but are অফ হেলথ, determinant of, but are often lacking for people
who are marginalized by মার্জিনালাইজড বাই poverty, পভার্টি, ডিজিজ, ডিসক্রিমিনেশন অ্যান্ড কনফ্লিক্ট। disease. এইবার ব্যাপারটা হচ্ছে এই দেখো দেখো, আমি এবার পড়ছি। A powerful social হ্যাঁ connector কে sport can bring people together। মানে এই যে স্পোর্টস ইজ আ পাওয়ারফুল সোশ্যাল কানেক্টর, এটাই কি করছে, মানুষকে একসঙ্গে নিয়ে আসছে। ঠিক আছে। এক্সপ্যান্ড অ্যান্ড স্ট্রেনথেন সোসাইটিস অ্যান্ড নেটওয়ার্কস। মানে এটা কি করছে, সোসাইটিকে এক্সপ্যান্ড করছে এবং স্ট্রং করছে, এবং এই যে ওই সোশ্যাল কানেকশনগুলোকে, নেটওয়ার্কটাকেও স্ট্রং করছে। ঠিক আছে। লিঙ্ক পিপল হ্যাঁ টু রিসোর্সেস অ্যান্ড প্রোভাইড দেম উইথ সেন্স অফ বিলঙ্গিং। মানে এটা কি করছে, মানুষকে একসঙ্গে করছে, এবং ওই যে সেন্স অফ বিলঙ্গিং, মানে এটা আমার, এই যে একটা কনসেপ্ট, এটা ইন্ট্রোডিউস করছে মানুষদের মাথায়। ঠিক আছে। এই যেমন যখন কোনো ফুটবল হয় বাংলায়, দেবে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান, আদৌ কিন্তু সে খেলছে না, কিন্তু সে তার নিজের পার্টিকুলার টিমকে, বা সে ইস্ট বেঙ্গল হলে ইস্ট বেঙ্গল, মোহনবাগান হলে মোহনবাগান, এতটাই বেশি সাপোর্ট করে যে মারামারি লেগে যায়, যে সেন্স অফ বিলঙ্গিং, এটা আমারই টিম। কিন্তু আদৌ সেই প্লেয়ারদের মধ্যে কারোর ফ্যামিলি মেম্বার নয়, বা ওই টিমে ও মেম্বার নয়, বা ওর কোনো যায় আসছে না হারুক কি, মানে তোমার জিতুক কি হারুক, কিন্তু এই যে একসঙ্গে থাকার, মানে এইটা আমার টিম, এই সেন্স অফ মানে বিলঙ্গিংটা ওদের মধ্যে এরা একটা কনফ্লিক্ট তৈরি করছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম। These social relationships are a fundamental determinant of health, but are often lacking of people who are marginalized by poverty, disease, discrimination and conflict। এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো, মোটামুটি আমরা এতক্ষণ স্পোর্টসের যে সোশ্যাল কানেকশন দেখলাম, সোশ্যাল খুব ভালো সোশ্যাল কানেকশন তৈরি করছে, এই করছে ওই করছে, ঠিক আছে। কিন্তু এর মধ্যেও কিছু মানুষ তারা এইসব এর থেকে আলাদা হয়ে যাচ্ছে। কারা আলাদা হয়ে যাচ্ছে? মার্জিনালাইজ বাই পভার্টি, যাদের টাকা নেই। এবার দেখো, হয়তো একটা ছেলে, ঠিক আছে, খুব ভালো ফুটবল খেলে, ঠিক আছে। হ্যাঁ ফুটবলটা আমি এক্সাম্পল দেবো না, কারণ ফুটবলটা ঠিক আছে, এক্সাম্পল দেবো না, ক্রিকেটের এক্সাম্পল দেবো। কারণ বলা হয় ফুটবল নাকি সবাই খেলতে পারে, মানে একদম, মানে যে গরিব সেও ফুটবল খেলতে পারে, যে বড়লোক সেও ফুটবল খেলতে পারে। হ্যাঁ, কিছুটা ডিসক্রিমিনেশন হয় তার হ্যাঁ মধ্যে অবশ্যই, কিন্তু ক্রিকেট, ক্রিকেটের যে কিট এতটাই বেশি এক্সপেন্সিভ হয় যে সবাই খেলতে অ্যাফোর্ড করতে পারে না। ঠিক আছে। তো আমি ক্রিকেটের এক্সাম্পল দেবো। তো স্যার। ক্রিকেটটা তুমি দেখো যে এই যে একটা হয়তো ছেলে খুব ভালো ক্রিকেট খেলতে পারে, কিন্তু মানে সে হয়তো অপরচুনিটি পেলে আরো বড় প্লেয়ার হতে পারে, কিন্তু মানে সে ওই ক্রিকেট কিট কেনার, বা তোমার হচ্ছে কি বলবো, কিট গুলো কেনার, বা কোচিং, প্রপার কোচিং নেওয়ার, বা খেলতে যাওয়া, টুর্নামেন্ট খেলার, এমনকি ওই ব্যাটটা, ওই যে যে ওদের যে ব্যাটটা হয় উইলো কাটে, প্রচন্ড এক্সপেন্সিভ হয়, ওই ব্যাটটা, ভালো ব্যাট কেনারও পয়সা নেই। ঠিক আছে। তো সে কি তাহলে, সে ওই গেম থেকে নিশ্চয়ই সে আলাদা হয়ে গেল, তার জন্য ওই গেমটা রইলো না, তাই তো। হুম। হ্যাঁ, হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। হুম। ডিজিজ, ডিজিজ হচ্ছে, মনে করো এই যে সেম কথা, মনে করো কেউ ফুটবল খেলতে খুব ভালোবাসে, ঠিক আছে, কিন্তু তার এমন একটা রোগ হলো যে তার একটা পা প্যারালাইজড হয়ে গেল, ঠিক আছে, তার রোগ হলো। তো হ্যাঁ সেও নিশ্চয়ই ওই খেলা থেকে বঞ্চিত হয়ে গেল। হ্যাঁ ডিসক্রিমিনেশন অ্যান্ড কনফ্লিক্ট, এই যে ডিসক্রিমিনেশন অ্যান্ড কনফ্লিক্ট যে জিনিসটা, এইটা হতে পারে আহ কোনোদিন ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখেছো? না। দেখো, আমিও দেখি না। যাই হোক, তাহলে আরেকটা এক্সাম্পল দিই, ডিসক্রিমিনেশন অ্যান্ড কনফ্লিক্ট। মনে করো এখন ভাষা নিয়ে কনফ্লিক্ট হচ্ছে, জানো, মারাঠি ভাষা, তারপর বেঙ্গালুরুতে তো কন্নড় ভাষা, মালায়ালাম ভাষা, এই ভাষা নিয়ে কনফ্লিক্ট হচ্ছে, জানো, না শুনেছো? তো স্যার।
হ্যাঁ, নো, শোনোনি? না স্যার শুনিনি। তো যাই হোক, তো মনে করো একটা টিম, সেই টিমটা হচ্ছে মহারাষ্ট্রের টিম, ঠিক আছে? ঠিক আছে, ম্যাক্সিমাম হ্যাঁ। প্লেয়াররা হচ্ছে মহারাষ্ট্র থেকেই, মহারাষ্ট্রের টিম যেহেতু মহারাষ্ট্রেরই হচ্ছে ম্যাক্সিমাম প্লেয়ার। এইবার আমি বাঙালি হয়ে মনে করো আমি মহারাষ্ট্রে গেছি, এবার ওই টিমে মেম্বার হতে চাই, ঠিক আছে? আহ কিন্তু ওরা আমাকে নিচ্ছে না, কারণ আমি মারাঠি জানি না এবং আমি মহারাষ্ট্রের বাসিন্দা নই। সেই জন্য ওরা আমাকে খেলতে হ্যাঁ। নিচ্ছে না। তো এটা হয়ে যাবে ডিসক্রিমিনেশন অ্যান্ড কনফ্লিক্টস। বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ স্যার। আবার আমাদের পাড়াতেও দেখবে, পাড়ায় অনেক সময় হয়, মনে করো কোনো ফ্যামিলি যদি সেখানে নতুন আসে, ওখানকার পুরনো ছেলেরা যারা খেলাধুলা করে, তারাও ওই নতুন ছেলেটাকে খুব একটা খেলতে নেয় না। না। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, নেয় না। হুম। তো এই হচ্ছে ডিসক্রিমিনেশন অ্যান্ড কনফ্লিক্ট। Sports can also be used to reduce the social stigma experienced by marginalized group, ঠিক আছে? এইবার হচ্ছে স্পোর্টস ক্যান অলসো বি ইউজ টু রিডিউস সোশ্যাল স্টিগমা। সোশ্যাল স্টিগমা কথাটার মানে হচ্ছে, যেমন হচ্ছে ওই যে, কি বলবো, গরিব ঘরের ছেলেরা ভালো খেলতে পারে না, এটা হচ্ছে সোশ্যাল স্টিগমা। বা কি বলবো, এই পার্টিকুলার কাস্টের লোকেরা এই কাজটা করতে পারে না, এটা হচ্ছে সোশ্যাল স্টিগমা। কিন্তু মনে করো এমন একটা স্পোর্টস, মানে মনে করো একটা ন্যাশনাল লেভেলে একটা খুব গরিব ঘর থেকে একটা ভালো চেস প্লেয়ার উঠে এলো, ঠিক আছে? চেস খেলতে বেশি পয়সা লাগে না, একজন ভালো চেস প্লেয়ার উঠে এলো, ঠিক আছে? তখন সেই সোশ্যাল স্টিগমাটা ব্রেক হবে এবং একটা সোশ্যাল ইনক্লুশন দেখা যাবে। যে ওই যে যে ছেলেটা উঠে এলো সে খুব গরিব ঘর থেকে উঠে এসছে, তার মানে কি, যে আমাদের একটা ধারণা ছিল যে যারা গরিব তারা ভালো স্পোর্টসে হয় না, ঠিক আছে? কিন্তু সে তো খুব চেসে ভালো, তাহলে আমাদের ওই যে সোশ্যাল স্টিগমাটা, সেইটা আহ শেষ হলো। বুঝতে পারছো? কমে গেল। হ্যাঁ স্যার। By engaging these individuals in sports activities with the other community members, sports creates a shared space and experience that helps break down negative participation, perceptions and enable people to focus on what they have in common. মানে এই যে স্পোর্টসে মনে করো এই যে একটা টিম যখন গঠন হয়, যেটা বললাম অনেক দেশ থেকেই আসে, এবার এক একটা, সরি, অনেক স্টেট থেকেই আসে, এবার এক একটা স্টেটের সম্বন্ধে আমাদের নির্দিষ্ট কোনো পার্টিকুলার ধারণা থাকে। যেমন আমরা অনেক সময় বলি যে পাঞ্জাবি মানে বোকা, বা বিহারি মানে তারা কি হবে, খুব গরিব হবে, বা এরকম এক একটা সোশ্যাল স্টিগমা থাকে, তাই তো? একটা আইডিয়া থাকে। যেমন আমাদের বাঙালি সম্বন্ধে অনেকের আইডিয়া হচ্ছে আমরা খুব মানে ল্যাপখোর, মানে কি বলবো, একটা আলিস্যিবাজ হই, যে আমরা শুধু ভাত ভাত মাছ খাই আর ঘুমাই, এরকম একটা আইডিয়া থাকতে পারে বাইরের লোকে, ঠিক আছে? এইবার বাট যখন আমরা একসঙ্গে গিয়ে কোথাও খেলবো, একে অপরের সম্বন্ধে জানতে পারবো এবং একে অপরের ওপর যে ভুল ধারণাটা, সেটা ব্রেক হবে। বুঝতে পারছো? হ্যাঁ। এই হ্যাঁ হচ্ছে স্পোর্টসের ফস্টারিং সোশ্যাল কানেকশন। আচ্ছা, এই স্ক্রিনটার ওপর তুমিও টাচ করে দেখো তো, স্ক্রিনটা তুমি নামাতে পারছো কিনা। হ্যাঁ, মুভ করতে পারছি তো। মুভ করতে পারছো? হ্যাঁ স্যার, পারছি। লিখতে পারছো এরকম? না, লিখতে পারছি লিখতে পারছো না? ঠিক আছে। না। মিটিং বন্ধ হয়ে যাবে কেন বলছি? যা সুন্দর কানেকশনটা ছিল। স্যার, বলো। স্যার জুমে মানে একটু টাইম পিরিয়ড থাকে, দিয়ে আবার রিজয়েন করতে হয়। আচ্ছা, মানে আবার নতুন করে লিঙ্ক শেয়ার করবো, আবার রিজয়েন করবো, তাই তো? স্যার ওই রকম হয়, তার জন্যই বলছে যে মিটিং শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা আমি জানতাম না। কারণ 45 বাজছে না, শেষ হয়ে গেছে হুম। টাইম লিমিট 45।
স্যার 45 মিনিট করে থাকে জুমের লিঙ্কটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা নয় আবার জয়েন হয়ে যাব, কি আছে। হ্যাঁ। কারণ গুগল মিটেতে কিন্তু প্রচুর কানেকশনের সমস্যা হয়। হ্যাঁ। এখন তো কোনো কানেকশন সমস্যা হয়নি, তাই না? না, জুমে তো ঠিকঠাক শুনতে পাচ্ছি সব। হ্যাঁ। আচ্ছা, এই হেল্পফুলনেস, টিম স্পিরিট, এটা আমাদের হয়েছে নাকি? পেশেন্স। না না, অতটা যায়নি এখনো। ঠিক আছে। না, আমি বুঝতে পারছি না, আমার পরপরই সব এরকম করা আছে তো। আমার সাজিয়ে দেবে তুমি আমাকে। প্রমোটিং হেলদি অ্যাটিটিউডস অ্যান্ড বিহেভিয়ার, এটা একটু পড়ে নিই, এটা দেখি শেষ হয়ে যায় কিনা। হুম। In disadvantaged communities and populations, where people are often defined in terms of their need and deficits, sports provide a powerful counterbalance in order to these uh, perceptions. হ্যাঁ। হ্যাঁ, তো যেটা বললাম ওই আগের গুলোই বললাম যে মানুষের অনেক অনেক কিছু মানে ব্যাকওয়ার্ডনেস থাকতে পারে, অনেক কিছু অসুবিধা থাকতে পারে, কিন্তু স্পোর্টস সেটাই কি করছে, কাউন্টার ব্যালেন্স করছে এই পারসেপশন গুলোকে। বুঝতে পেরেছো? একই কথা লেখা আছে। আচ্ছা। হুম। পার্টিসিপেটিং ইন স্পোর্টস ড্র অন পিপল স্ট্রেংথস অ্যান্ড অ্যাসেটস, মানে এই যে তোমার কি বলছো, ঠিক আছে পরেরটা পড়ি। এনার্জি, এনথুসিয়াজম, ন্যাচারাল অ্যান্ড অ্যাকোয়ার্ড স্কিলস অ্যান্ড ডিজায়ার টু এক্সেল, অ্যান্ড দ্য ইউনিভার্সাল ক্যাপাসিটি ফর ফান অ্যান্ড এনজয়মেন্ট। মানে হচ্ছে এই স্পোর্টস কি করছে, মানুষের যে স্ট্রেংথ তাকে আরো বাড়িয়ে তুলছে, এনার্জি বাড়াচ্ছে, এনথুসিয়াস মানে যে একটা ওই কোনো পার্টিকুলার স্পোর্টসের প্রতি যে তাদের ইন্টারেস্ট সেটা বাড়াচ্ছে, ন্যাচারাল অ্যান্ড অ্যাকোয়ার্ড স্কিলস যেগুলো আছে সেইগুলোকেও ওরা ইয়ে করছে, তোমার বাড়িয়ে তুলছে, এক্সেল তৈরি করছে, বুঝলে? কারণ ইউনিভার্সাল যে এটা আছে, হ্যাঁ স্যার। ফান অ্যান্ড এনজয়মেন্ট তো আছেই, সে তো ইউনিভার্সাল ট্রুথ। In all skills levels helps to empower participants to build self-esteem, মানে নিজের সেলফ এস্টিম মানে সেটাকে বাড়িয়ে তোলার চেষ্টা করছে। সেলফ এস্টিম ইজ দ্য ক্রিটিক্যাল টু হেলথ বিকজ সরি critical to health because it motivates self-care and can contribute টু হেলদি লাইফস্টাইল বিহেভিয়ার্স। সেলফ এস্টিম মানে হচ্ছে আত্মভরসা টাইপের, যে এটা কি করছে, এটাও নিজেকে মোটিভেট করছে, নিজের আমার ঠিক রাখতে হবে, আমার কালকে ম্যাচ আছে, আমাকে ভুলভাল খেলে হবে না বা অসুস্থ হয়ে পড়লে হবে না, নিজের একটা হেলদি লাইফস্টাইলকে লিড করতেও সাহায্য করছে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। The acquisition of sports skills and life skills, the acceptance and friendship of others, কি attention and guidance of coach, এই কোচরাও যে থাকে যে কি করছে, অ্যাটেন্ড মানে তোমার কি বলবো, প্লেয়ারদেরকে মোটিভেট করছে, অ্যাটেনশন দিচ্ছে, এগুলো and other examples set by them and other positive supports, sports role model all encourage sport participants to believe in themselves, in other and in their future, in others in their future. হ্যাঁ। তো কি বলছে মোদ্দা কথা, এটা একটা কনক্লুশন টাইপের ড্র হয়ে গেল যে আমরা স্পোর্টস কি করছে এইগুলো সত্ত্বেও মানে এত আমাদের টিচাররা গাইড করছে, আমাদেরকে হেলদি থাকতে সাহায্য করছে, ভালো ভালো রোল মডেলস আসছে, পজিটিভ রোল মডেল, এই যে আমরা যেমন কোনো স্পোর্টস খেলি, কেউ কেউ যদি মনে করো ক্রিকেটার হয়, সে কাকে দেখবে, সে সচিন তেন্ডুলকারকে দেখবে, সে মহেন্দ্র সিং ধোনিকে দেখবে, বা এদেরকে দেখবে, এরা কত ভালো খেলেছিল, আমাদেরকেও ভালো খেলতে হবে। তো এইটা একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আসছে, এই হচ্ছে স্পোর্টসের কাজ। ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার মিটিংটা মনে হয় এক্ষুনি শেষ হবে, তো আমি এক কাজ করি, শেষ করে তাহলে না আবার জয়েন করে দিই। ঠিক আছে। হ্যাঁ, না স্যার, শেষ করে হয়েছে এটা। শেষ এক্ষুনি হয়ে যাবে, তো আমি বন্ধ করে দিই, নিয়ে আবার নতুন ইয়ে করছি। ঠিক আছে। 4 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে।
আমি নতুন লিঙ্ক পাঠাচ্ছি, জয়েন করে নাও। ঠিক আছে।